কিন্তু নিজের ট্যালেন্টটাও বড় কথা। কারণ লবিং দিয়ে আজকে আপনি একটা কাজ করতেছেন বা দুইটা কাজ করতেছেন, বা সারা জীবন কাজ করা কিন্তু সম্ভব না। বয়ফ্রেন্ড থেকে এ পর্যন্ত কি কি উপহার পেয়েছে? ওরে আল্লাহ, শুধু ধোকা, বেইমানি, মিথ্যা কথা পাইছি। স্বর্ণ পান নাই? থাকলে তো অ্যাটলিস্ট স্মৃতি হিসাবে মানে একদম টাঙ্গায় রাখতাম শোকেজে, বাট পাইনি ভাই। আমি আইফোনের ম্যামও বের করে দেখা যাবে আমি নিজের টাকা দিয়ে কিনছি। আসলেই পোড়া কপাল দেখি। বাট হ্যাঁ, আমার ফিউচার হাজবেন্ড আমাকে সব দিবে, রানীর মতো করে রাখবে, এটা শিওর থাকে, না হলে বিয়েই করবো না। ঢাকার মানুষ, রংপুরের মানুষ খুব ভালো, উত্তরবঙ্গের মানুষ, ঢাকায় মানুষরা বেশি ভালো হয়। আমি আসলে ওইদিকে তো অত প্রেম করি নাই, আসলে জানি না। একজনকে নিয়েই থাকে বেশিরভাগ মানুষ, ওইদিকে ডিভোর্স কম হয়, ব্রেকআপ কম হয়, আমি শুনেছি। এখনকার যুগটাই এমন হয়ে গেছে, অপশন বেশি, ভালোবাসা কম, এই জন্য ডিভোর্স বেশি, ব্রেকআপ বেশি। অপশন কমান, ভালো থাকুন। আমার মনে হয়েছে কারোর সাথে জড়ানোর জন্য আমি এখনো মেন্টালি রেডি না, প্রিপেয়ার্ড না, অ্যান্ড আমি যেমন মানুষ চাই তেমনটা পাচ্ছি না। অবশ্যই গুড লুকিং হতে হবে, বিহেভিয়ার ভালো হতে হবে, সামাজিক অবস্থান মান সম্মানের সহিত কিছু করে এরকম মানুষ হতে হবে, অ্যান্ড চলার মতো যতটুকু টাকা না হলেই নয় এরকম টাকা থাকতে হবে, অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা, সব থেকে বড় কথা আচার ব্যবহার, ভালো মন মানসিকতার মানুষ মানে হওয়াটা জরুরি। না হলে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। বুঝেন নাই, নায়িকাদের পিছনে তো সবাই পাগল হতে পারে, থাকতে পারে, সুগারড্যাডি হয়তো ওদের আছে, বা ওদের হয়তো বা বয়ফ্রেন্ড আছে, হয়তো বা ফ্যামিলিগত কারণে অনেকে এস্টাবলিশড, নিজের টাকা দিয়েও ঘুরে শখের কারণে। অ্যাকচুয়ালি অফার তো অনেক আসে, কিন্তু আমি আসলে এইসবে আগাইতে চাই না। এখন প্রেমের প্রস্তাব কম, বিয়ের প্রস্তাব বেশি পাই। মনের মতো ওইরকম প্রস্তাব পাচ্ছি না, পাইলে বিয়ে করে ফেলবো ডিরেক্ট। আমি প্রেম টেম চাই না ভাই, কেউ প্রেমের